নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। আজ একদম কৃষ্ণচূড়া গাছের নিচ থেকে ডায়েরির পর্বটা শুরু করলাম। আমি বেরিয়েছিলাম আমার মতো করে, প্রথমে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরোচ্ছিলাম, তারপরে ও বলল এই রাস্তায় ঢুকতে একটু অসুবিধে, তো সব রেখে ওর জন্য ভাত আর জল নিয়ে বেরোচ্ছিলাম। তো এর মধ্যে দেখি এসে গেছে। সকালে তো সৌরভকে দিতে একেবারে বেরিয়েছিল, এবারে ও বাড়ি এখানে ওখানে যেখানে যা দরকার সেখান থেকে ঘুরে আমি বলি যে একটু পুরানো বাড়িতে যেতে হবে। মা আগের দিন তো আমটাম পেড়ে রেখে এসেছিলো, কী অবস্থা, আর আমারও একটু দরকার, আর তাছাড়া শীতের পোশাক কিছু রাখতে হবে, সব মিলিয়ে এখন বেরিয়েছি। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আমি এই ব্যাগগুলো ভরে আর ভাবছি নিয়ে যাব, ওকে ফোন করছি, বলে তুমি একটু হেঁটে এগিয়ে আসো, ওসব আজকে নিতে হবে না, ছাতা মাথায় দিয়ে এমনি একা হেঁটে এসো, এই রাস্তায় ঢুকতে অসুবিধে। তো এর মধ্যে আমিও ঠিক এই পর্যন্তই আসছি, দেখলাম এসে গেছে, আবার গিয়ে ওই গোছানো ছিল ব্যাগ, ওইগুলো নিয়ে এসছি। তো যাই, সাথে থাকুন। গিয়ে এখন আমটাম আর কি আছে, কি অবস্থা, কাঠগুলোর কথা বলছি, তো সেটাও কিসে কি করছে দেখি। আজকে যদি যায় তো ভালো, আমরা যাওয়াকালীন আমার আর ছাতা লাগবে না। খাওয়ার জলটা দাও তো, একটু জল খাই। চারিদিকে যা মাইক বাজছে, গান, ওর মধ্যে ধরবে। দেখো, চলো বসো, গাড়ি ঘোরাও, গাড়িটা ঘুরিয়ে নাও। রোদ প্রচন্ড করে, সকালের দিকে কিন্তু মেঘলা করেছিল, মনে হচ্ছে বৃষ্টি আসবে, এরকম একটা অবস্থা। বয়স কত, অনেক আগে, আমি তো গিয়ের থেকে দেখছি, মানে 16 বছর তার প্লাস। কিসের কথা বলছি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। রাস্তা সমান করেছে, তবুও যেন এবড়ো ফেবড়ো মাটির রাস্তা। আজকে নদীতে একটাও জাহাজ নেই, আশ্চর্য। হ্যাঁ, কালকে তো বিয়ে খেয়ে আসলে। আচ্ছা, বিনাপানিতে এলাম, আর এখানে দেখছি বর কনে দুজন বর দুজন কনে, একজন আছে পালকিতে, একজন গাড়িতে। তো যারাই এখান থেকে যায়, আমাদের এই বিনাপানির যে কালী মন্দির, অসমাপ্ত যে কালী মন্দির আপনাদের দেখানো হয়, এই কালী মন্দির খুবই জাগ্রত, এবং সকলে এখানে কোনো শুভ কাজে যাওয়ার সময় প্রণাম করে যান। কোথাও ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার সময় এই মায়ের মন্দিরে প্রণাম করে যান, এবং বর কনে তারা বিয়ে করে বাড়ি ফিরে এলেও এই মন্দিরে প্রণাম করতে আসেন। এরা বিয়ে করে চলে যাচ্ছে, মেয়েটি এখানকার, বর দয়াপুর বাজারের দিককার। তো বাড়ির থেকে বেরিয়ে ওরা মন্দিরে এসেছে, এবং এরাও এসেছে, পাশাপাশি দূরের এক বরকনে রয়েছে ওই গাড়ি রাস্তায় দাঁড় করানো, তো তারাও এখানে রয়েছে, গাড়ি দাঁড় করিয়ে আর এখানে মায়ের মন্দিরে প্রণাম সেরে তারপরে ওরা বাড়ি ফিরবে। তো এখানে প্রচুর লোকজন, বিনাপানিতে একরকম যানজট অবস্থা। আর গ্রামের বিয়ে, পালকির খরচটা কিন্তু বেশি গাড়ির থেকে, যে কারণে অনেকে পালকি করতে পারে না। তবে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি বিয়ে মানেই পালকি, আর পালকিতে বর আসবে প্রথম দিনে, এই পালকিতে এই যেটাতে ফুল দিয়ে সাজানো, আর একটা পালকি আসবে সাজানো না, ফেরার সময় কনে যাবে ওই ফুল দিয়ে সাজানো পালকিতে, আর বর যাবে
না সাজানো পালকি। এই যে কনে চলে যাচ্ছে পালকি করে, পেছনেই বরের পালকি আসছে। আর বিয়ের উপহার সামগ্রী যাচ্ছে এই যে পেছনে, আর এদিকে বক্স, জেনারেটর। গাড়ি বাড়ির মধ্যে ঢোকাতে চাইছো? রাস্তায় দিয়ে এই গাছটা ঝুঁকে পড়েছে। এই গাছে দেখুন এখনো পর্যন্ত এই যে তেলাকুচোর ডোক ঝুলছে। তেলাকুচো এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া এখনো আছে গোড়া। ঘর বাড়ি মায়ের দিন শাড়ি এখানে রেখে বেড়ার গায়ে রেখেছে, আম কই এখানে সেই কটা ঝুলছিল। ওই একটা দেখা যাচ্ছে, শিলে পড়া আমগুলো আছে, দেখো হাত দেওয়ার সময় ফেটে যাচ্ছে। কই আম আর কই গাছে, ওই একটা দুটো দেখা যাচ্ছে। এগুলো আগে তুলে দিন, সুবিধা হচ্ছে। মেশিনই কেটে গেছে, খড় বড় হচ্ছে। বেশি ঘর খুলি, ঘরের জিনিসপত্রগুলো রাখি, আমার খাবার। পথে আসতে আসতে ও এই সোয়েটারটার কথা বলছিল, এইটা উপরে দেখতে পাচ্ছে, বলছে এইটা কবের গাছ জানো তুমি? এইটা আবার সোয়েটারটা কবে কাজ জানো কি আদৌ? জানি না ঠিক কবে কাজ, তবে এখান থেকে 16 বছর আগে একবার দেখেছিলাম। তোমার সঙ্গে প্রথম দেখা করতে যাচ্ছিলাম, তখন আমার এক দাদা অমিয় দা আমার খুব ভালোবাসতো। যাচ্ছি বাইক নিয়ে বেরিয়েছি, সেই যে লাল রঙের একটা বাজাজ এক্সিডি গাড়ি, হ্যাঁ লাল গাড়ি, হ্যাঁ গাড়ি দাঁড় করিয়ে বলছি এই ঠান্ডায় বেরোচ্ছ, এই হালকা শীতের জিনিসে হবে না, দাঁড়াও বলে গোপেশদার দোকানে বসেছিল, গোপেশদার দোকান থেকে এই সোয়েটারটা কিনে দিয়েছিল। সে গোপেশদার কাপড়ের দোকান আর এখন নেই, এখন তো হয়ে গেছে ফার্নিচার। সেই কিনে দিয়েছিল, তো বহুদিন পরেছি এবং এখনো পরতে হবে আমাকে। আমি যখন দেখেছি তখনই কেনা। হ্যাঁ ওই ওই কিনে ওইটা পরেই গেছিলাম। তুমি যখন জিজ্ঞাসা করছো রাস্তা, আমি জানি ওই দেখেছি সেই থেকে এই, কিন্তু ওই কেনা সেটা তো জানতাম না। তো যাই হোক, এখন এই এতগুলো বছর, মানে কত বছর, 15-16 বছর দাদার ভালোবাসার সাথে নিয়ে নূপুর কিনে নূপুরের বল খুলে গেছে, আবার বাজার থেকে ওটা নতুন বল লাগিয়ে দিলাম। আবার টাকা নিয়েছে নাকি? তা তো একটু নেবে। এই আজকে সকালবেলা, কালকে বাজার থেকে কেনা হয়েছে, এইবারে এই দোকান থেকে এবারে পড়েছি এই বলগুলো। সে একটাই পরে আছে নাকি এখন? হ্যাঁ এইটা পরে নিচ্ছি, এই 3টে বল কে কোথায় পড়ে গেছে, চান করে মানে ঘাটের থেকে উঠছি, প্রথমে একটা পেলাম, ফের আবার একটা পেয়েছি, তো 2টো পেয়েছি, আর একটা পাইনি, তো বোধহয় দিয়ে কি করে কি নিয়ে এসছে কিছু আর এই একটা দেওয়ার পুরানো চেষ্টা। নূপুরটাকে পরিষ্কার করে নতুন করে এনেছি। ওর যে কয়েক জায়গাতে একটু খুলে মতো গেছিল, সেখানেও ঝাল দিয়ে নিয়ে এসছি। ঝাল, বাহ, এই যে ওকে ওকে, এইটা পড়ি। আগে 2টো খাইয়ে নিচ্ছি। এইবারই অনেকদিন পরে খাচ্ছ, কিরাম লাগলো বলো? কি খাচ্ছ সেটা বড় কথা না। এইবারই আগে যেমন লাগতো আলু মাখা, আলু সেদ্ধ ভাত, সেরকমই। আগের দিন আমরা তো এখানে বসে কলা পাতায় খেলাম, তাই এত ভালো লাগলো। মাঠে ঘাটে রাস্তাঘাটে খাওয়া অভ্যাস আমার আছে, জানি তো। ভাজা লঙ্কার ভিতরে দানা পাচ্ছি না, শুধু ওই কভারটা। বাড়ির লঙ্কা, ওরম তো আমি কি করবো। সুস্মিতা ভাত নিয়ে এলো, 2টো গরম ভাত খেয়ে নিলাম, খেয়ে আমতলাতে বসে এখন জিরোচ্ছি।
রেস্ট কি করবে সুস্মিতা এখন পরপর করবে। আমতলা এখানে ও খাচ্ছে আর আমি এখানে বসে পড়লাম, বসে আছি, ঘর খুলেছি, এবার জিনিসপত্রগুলো রাখবো, আর মা কোথায় আম রেখেছে সেটা একটু দেখবো। আর টুকটাক যা গাছে আম আছে, মা আসার সময় বললো ওই পেছন দিকে ওইখানে যা গাছে আম টাম আছে সব পেড়ে নিতে। না আর বসে থেকে লাভ নেই, ওঠ। হ্যাঁ যাবি। আমাদের গোডাউন যেখানে, সেখানে সব ফেলে দিই, তাও একটা ট্যাঙ্ক আছে, এদিকে একটা আলমারি শোকেস, যাই হোক আছে রাখতে জিনিসপত্র। লাগেও আবার কদিন পরে নিয়ে যেতে হবে। আর একটা গোডাউনে গিয়ে উঠবো তো। হ্যাঁ, না শীতের সময় লাগবে, তবু ওই গোডাউন রেডি হতে হতে এই এবার আমি কি আর গোডাউনে যাবো? এখন যেটাই আছে সেটাই, চারিদিক দিয়ে জিনিসপত্র অগোছালো থাকলে সেইটারই তো ওইরকমই না বলে। না, ওই ছাদটা পড়ে গেলে ওই গোডাউনে গিয়ে ঢুকবো তো। ও আচ্ছা, তো হ্যাঁ, ওখানেও গোডাউন? ওটাও গোডাউন, গোডাউনই বাস করতে করতে তারপরে দেখা যাচ্ছে। আর এখানে তো বেশ কিছু জ্বালানি আছে গো। আছে তো, আরো তো খুঁড়ে খুঁড়ে তুলে দিয়েছি, পুকুর পাড় দিয়ে আগের দিন পুকুর থেকে তোলা হয়েছে, সব আছে। এই জ্বালানি গুলো হাত দেবো না, নিয়ে যাবো না, এগুলো এই বাড়ি নিয়ে যাবো, এই পাকা রাস্তা ধরে এই কাঠগুলো নিতে হবে, এইগুলো ওই বাড়ি নিতে হবে। প্রচুর জায়গাতে ট্যাঙ্কের মধ্যে। ব্ল্যাঙ্কেটগুলো ধরতো, এখন কিন্তু ওইগুলো আসে। কাশ্মীরি মাফলার কমল তোমার দিয়েছিল। অমৃতদের গরু ছাগল নিয়ে সব বাড়ি আছে। ঘরের পেছনের গাছে আম হয়েছে বলে এই তো নিচের দিকে দুখানা আম দেখতে পাচ্ছি। এই গাছে আম হয়েছিল, মুকুল এসেছিল অল্প একটুখানি, মানে ঝেড়ে মুকুল আসেনি, নতুন গাছ। এই কটা আম হয়ে আছে দেখতে পাচ্ছি। এই যে আম, ঠিক আছে, মা একটা ভালো গাছ করে রেখেছ, বড় বড় আম, অন্তত খাওয়া যাবে, উঠছে। পেকে উঠবে অন্তত, তাও বাড়ির আম একটু খাওয়া যাবে। এই তো নরম হচ্ছে না, চেপো না, এমনি এমনি হয়ে যাবে। এসে ক্যামেরা অফ, কিন্তু কাজ চলছে, মুখ দেখে বুঝতে পারবেন ঘামে ঘাম ছুটে যাচ্ছে। ঘাম ছুটে গেছে। সব কাজ আর দেখানো সম্ভব হচ্ছে না, দুজনে মিলে করতে হচ্ছে। তো এই আম বের করলাম, এবার আমের দিকে যাব। আম বের করলাম, এবার আমের দিকে যাও। লাগিয়ে দাও দরজা। এটা বের করলাম নিয়ে যাওয়ার জন্য। ও বাড়ি সে আয়রন, তো ওই লজে ওখানে জিনিসপত্র আয়রন করা হয়, ছেলেরা সব কাজ করতে ছিল। এবার ওই বেড কভারের উপরে টেনেছে, পুড়ে সেইটা আবার ওর গায়ে লেগে সবুজ হয়ে গেছে, তো ওই জন্য কাজ করতে পারি না। তো এইটা এখানে ছিল, এটা নিয়ে যাবো আজকে। ও আয়রন নিয়ে যাচ্ছিল, তা আমি আবার বললাম না, এখানে রেখে দাও, ওখানে নিয়ে গিয়ে রাখার জায়গা নেই, নতুন বাড়িতে নিয়ে যাব, সব নতুন বাড়িতে যা কিছু সব বলে ওখানে গিয়ে হবে, ওই বাড়ি গিয়ে হবে। এইখানকার এই খাটটা যখন ওই গোডাউনে যাবো, এই খাটটা ওখানে নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার প্ল্যান দাও আমার। প্ল্যান এ বি সি এ টু জেড সব প্ল্যান দেবো, কোনটা থেকে আগে শুরু করব? কিভাবে লাস্ট থেকে শুরু করব প্ল্যান। গাছে উঠে আম পাড়ো। সে পারবো, তুমি কি মনে করতে আমি এই গাছ ছেড়ে এখন ওই জায়গায় উঠতে পারি, যদি না ডাল ভেঙে পড়ি। এটা কাটার মতো নিয়ে নাকি? না, এক্ষুনি কাটতে হবে না, কাটলে কাটা যায়, কাটাই যায়।
হলুদ হয়নি, তবে পোক্ত হয়েছে। এইসব পেছনের গাছেও আম হয়েছে, এগুলো আমি কাউন্টিং এর বাইরে রেখেছিলাম। ওই গাছের সব আম হয়েছে, সব গাছে আম হয়েছে, কি করবো? দেখেছি। এই দেখো, এই গাছটার ভাবটা দেখো, হুম, এখান থেকে এই দাম এই গাছে একটা সময় প্রচুর আম হবে। আটির গাছ তো, এই বছর তো মুকুলটা ঝেড়ে বেরোই না। একটা আম পুরো হয়ে যাচ্ছে তো নরম। হুম, আমি কটা ছিঁড়ে নেই এইগুলো, না কি করবো? দেখো তাহলে ব্যাগে নিয়ে নাও। মা বলেছে আবার যদি না নিয়ে যাই তখন আবার বলবো। ব্যাগ নাও, ব্যাগ নাও। নেওয়া যাবে না, দেখি ব্যাগের এই দেখি দাও। নাও, সব ঝাড়ে মুলে নিয়ে নাও তো। হাতেটাও বুঝি কাঁচা আমের আমসত্ত্বটা তো করো, বুঝলে? করবো তো। ওই বেকার ওই কেটে শুকনো করা, এই যে আমগুলো বিশ্রী আলু সব তালে যেও না। এই যে আমগুলো নিচ্ছে, এইগুলোর আম তেল, আমের আচার, এইগুলোই করার জন্য নিচ্ছি। আগের বছর করেছিলাম, আর অল্প একটুখানি আম তেল আছে। আর ঝাঁকটাও পেকে যাক, তাও ভালো। ডাঁট দিয়ে ওইগুলো পাকতে কিনে, যেগুলো মা আগে করে দিয়ে দাও, এই বস্তাটা রোদিনে করে তো মোটামুটি। দেখো পচা বস্তা। আচ্ছা, তো এর মধ্যে ঢুকিয়ে ওই ওটা আস্তে আস্তে নেবো, ওখানে নেবো। ওই আঠা পড়বে কিন্তু, মোটা ধরে এ করে নিতে পারবা, চোখে পড়বে। দেখো তিনটে, চারটে, ছটা, সাতটা। ওই একটা। ও, তলায় তো অনেক আম। আম তুই তলায়। ওই দিকে একটা, তোমার পেছন দিকে দেখতে পাচ্ছি। মার কষ্ট হবে না তো? কি সব গাছ লাগিয়ে ছেড়ে যেতে মন লাগে। এই দেখো, ওই দুটো দুটো তিনটে তিনটে। একটু ভেতরে ভেতরে হয়েছে, খারাপ না। এই আঠা তো এই চোখে লাগবে। ওধারও আম দেখতে পাচ্ছি। এইখানেই কটা আম করি যদি কাটে। কেন বলো তো, এখানে তো দেখা যায় না। আর ওই দুটো তিনটে উপরে। এ থাক। ওরে কানাচে কানাচে আম। আমের আঠার একটা গন্ধ কিরকম। সব কি নিচের দিকে হয়েছে, উপরের দিকে হয়নি? উপরে সেরকম একটা হয়নি, আর এখানটা ঝড় টড় বাঁধিনি তো। আমি বুনছিলাম, বুনতে বুনতে আর আমার ছিঁড়ি। বোনা যায় এত আম। তো এখন নেই নেই করে প্রায় 30 নামারও নাকি হবে না? গোটা 40টা হবে। এসব জাঁক দিলে পেকে যাবে, বুঝলে? কাঠি শক্ত হয়ে গিয়ে পাকার মতন, ওইগুলো তো পেকে যাচ্ছে, কিন্তু পাকাবো না এই আমগুলো। আম তেল আর আমের আচার। এই তোমার সাবান দিয়ে হাত ধোয়ার দরকার, আমের আঠা কিন্তু। এখানে খাওয়ানো আছে, আমি ধুই। দেখো আবার কোথায় কোথায় পড়ে গেলো। একটা বস্তার মধ্যে ভরেছি।
বাহ, টান দিলে ছিঁড়ে গেল। তুমি আমার পেছন দিকে আসো। কিন্তু কলা গাছের দাঁড় করিয়ে রাখা তো উচিত না, কাটবো কি দিয়ে আমি। ও কাটতে হবে না এখন, ও ঠাম্মা এসে কাটবে। দেখি এধারে এই পাকা আম দেখতে পাচ্ছি, দেখেছো একটা পড়লো। গাছে ফেটে যাচ্ছে, বেশি পুষ্ট হয়ে কলা টলা দুই একটা ফাটে, দেখো না। রাখলে পরে একটু নরম হয়ে যাবে, রাখ। পড়েছে ওই ধারে একটা, ওই ধারে, ওই যে বড় আম করে দিয়ে খাই, আর দরকার নেই। ওই একটা। এই পাকা না, এই আমগুলোর কালার এই না। এই গাছটা আমার অবহেলা বেশি পেয়েছে, এটা কতবার ভেঙে দিতে চাইছে। আর এই কাঁঠাল গাছটাকেও তাই। হ্যাঁ ওগুলো বড় আম, পেড়ে নাও। এই দুটো, এই দুটো। আমি আর পেরে উঠলাম না, ও বলে আমার কাছে দাও। ওই ওপরে দেখো তিন, বাহ, ওরে বাবা, একবারই তো দুটো। আর ওই সোজা ওপরের দিকে আছে। মারো, বাড়ি মারো দেখি। বাবা, এই বোতলে আর জল আছে তো? আমার লাগবে। ওই তো, হ্যাঁ ওইটা ওইটা, ওই একটা বড় পারো। কলার কাঁদিটা নিলাম, তার কারণ ওটাও হলুদ হয়েছে। গাছতলা দিয়ে আম পড়ে আছে, এইগুলো কুড়িয়ে নেব। এই আমটা, এই আমটা কাঁচা মিঠে আম একদম। কোন গাছে? এই যেখানটা পড়েছে, এই আমটা আলাদা কাঁচা রাখো তো, মিষ্টি। খাবো গিয়ে। এই তো এইগুলো। ওই তো আরো দুটো ধরে, এগুলো আলাদা রাখো। কেটে যাচ্ছে বাড়ির মধ্যে। হাত দেরি করলে হবে না। ওই একটা, ওই একটা। এক জায়গায় করি। ব্যাগ ট্যাগ বেশি করে আনতে হয়, বুঝেছো? কত ব্যাগ নেবো? ওই যে, ওই যে। হাতে সাবান দিলাম, দিয়ে চোখে মুখে জল দিলাম, দিয়ে এবার ঘরটা সব তালা বন্ধ করে বাড়ির দিকে যাব। ব্যাগের মধ্যে ভরে সব গুছিয়ে গেছিয়ে নিয়েছি। তো এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।